আবহাওয়া এবং জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া কতদিন এরকম থাকবে, সেই সাথে কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বিস্তারিত জানাবেন। দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইলের যিনি আবহাওয়া কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন। তার সাথে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, ২৪ ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে গতকালকে ৩টা থেকে আজকে দুপুর ৩টা পর্যন্ত এই ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি টাঙ্গাইলের সাবলিয়া নামক এলাকায়। যে রাস্তাটা দেখা যাচ্ছে জলাবদ্ধতায় মগ্ন, এই রাস্তার দুই পাশে অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে। ডান পাশে একটি ক্লিনিক রয়েছে, বাম পাশে কর্তুবী ক্যাডেট মাদ্রাসা, এছাড়াও আরও কয়েকটি মাদ্রাসা কিন্তু এই সড়কের দুপাশে রয়েছে, পিছনে মসজিদ রয়েছে। এবং এই সাবালিয়া এই অংশটা কিন্তু আবাসিক এলাকা, সামনেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল। সেখানে অনেক মানুষই কিন্তু এই সড়কের দুই পাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানটাতে বসবাস করে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জলাবদ্ধতা কিন্তু যে আজকেই বিষয়টি এমন না, বৃষ্টি হলেই এই পৌর এলাকার এই রাস্তা সড়কটাতে বিশেষ করে পানি জমে। এছাড়া আমরা যেটা দেখেছি যে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেখানে পানি রয়েছে, পূর্ব আদালতপাড়া পানি রয়েছে, থানাপাড়ার কিছু অংশে পানি রয়েছে। অর্থাৎ এই শহরের বহু জায়গাতে এই বৃষ্টিজনিত যে জলাবদ্ধতা সেটা রয়েছে। আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যখন সকালবেলা প্রতিবেদন করতে এসেছিলাম তখনও যেরকম মানুষের দুর্ভোগ দেখেছি, এখনও কিন্তু সেই দুর্ভোগ এখনও কমেনি। অর্থাৎ দুপুরের পর থেকে যদিও বৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু এখানকার যে পানি অবস্থা রয়েছে সেই একই জায়গায় রয়েছে, যে কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তো পৌর এলাকার এই অংশের মানুষের যেটা কথা, তারা যেটা বলছে যে পৌর কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তাদেরকে দিনের পর দিন এভাবে দুর্ভোগ পোহাতে হয়। আর বৃষ্টির যে বিষয়টি, আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যে আগামী কালকেও এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে বৃষ্টিজনিত জলাবদ্ধতার সর্বোচ্চ। মামুনুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে একই বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, মেহেরপুরে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে এবং কোন কোন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? গত দুদিন ধরে কিন্তু মেহেরপুরে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে এবং সেটি থেমে থেমে। বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলায়, বিশেষ করে ৩টি উপজেলার বিভিন্ন গ্রামে কিন্তু জলাবদ্ধতা দিয়েছে। বিশেষ করে যেগুলো নিচু এলাকা, সেসব এলাকায় মূলত এই পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা কিন্তু আস্তে আস্তে সময় বেশি যাচ্ছে, কারণ পানি নামার কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় কিন্তু জলাবদ্ধতার শিকার হচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের প্রায় যতটুকু সম্ভবত গাংনী উপজেলা, জোড়পুকুরিয়া, তেরাইল, বিশেষ করে ঝোড়াঘাট, এইসব এলাকার নিচু এলাকা যেগুলো আছে, এই এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী হয়ে আছে, যার ফলে এই যে নোংরা বা পানি মিশ্রিত যে পানি, এই পানিতে আসলে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আমি যে পিছনে দাঁড়াই আছি, এটা একটা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের স্কুল প্রাঙ্গণ, যার এখানে প্রায় হাঁটু পানি জমে গেছে এই বিদ্যালয়টিতেও কিন্তু এই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে জেলার বিভিন্ন নিচু এলাকায় এরকম পানি জলাবদ্ধতা হয়েছে। কারণ মেহেরপুর জেলায় বন্যা কবলিত জেলা না, তবে যে ভারী বৃষ্টিপাত হয় বা মাঝারি বৃষ্টিপাত হয়, এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মূলত এইসব জায়গাগুলো এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর জলাবদ্ধতাগুলো নিরসনে আসলে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না, যার ফলে প্রতি বছরই কিন্তু এই জলাবদ্ধতার ভোগান্তি বা শিকারের মধ্যে পড়ে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭১ মিলিমিটার, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে এটি আজকে সন্ধ্যা ৬টার পরে আবার পুনরায় এ তথ্য দেওয়া যাবে। তবে এই জলাবদ্ধতার কারণে যে মানুষ যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে, বিশেষ করে যারা ঘরের বাড়ির উঠানা বা আঙ্গিনায় হাঁটু পানি জমে গেছে, তারা কিন্তু এই পানি মারিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিশুরা যারা আছে, এরা বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে অভিভাবকদের শঙ্কিত যে শিশুরা যে কোনো সময় খেলতে গিয়ে বা হাঁটতে গিয়ে যদি এই পানির মধ্যে পড়ে, হয়তো বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশন ব্যবস্থা যদি সচল না করে, তাহলে কিন্তু এই পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আর দীর্ঘতম সময় পর্যন্ত থাকতে পারে। মেহেরপুর এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।